আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা নতুন একটি প্রশ্ন সমাধান করব। দেখো, যদি লগ এ ডিভাইডেড বাই বি মাইনাস সি ইজ ইকুয়াল টু লগ বি ডিভাইডেড বাই সি মাইনাস এ ইজ ইকুয়াল টু লগ সি ডিভাইডেড বাই এ মাইনাস বি হয়, তাহলে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো আমরা এই যে এই অংশটি দেখতে পাচ্ছ, এই অংশটি সমান আমরা পি ধরে নিয়েছি। ঠিক আছে, তার মানে কি এখানে এইটা সমান পি হবে, এইটা সমান পি হবে, এটা সমান পি হবে পৃথক পৃথকভাবে, তাই না? দেখো, আমরা প্রথমে এটা নিয়ে কাজ করব। লগ এ ডিভাইডেড বাই বি মাইনাস সি ইজ ইকুয়াল টু পি, বা আমরা কোনাকুনি গুণ করে দেব। দেখো, বি মাইনাস সির সঙ্গে পি গুণ হবে এবং পি এর নিচে কিছু নেই, মানে ওয়ান আছে, তার মানে কি লগ এ এটা মানে এমনি থাকবে। ঠিক আছে, লগ এ ইন্টু সমান পি ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে, এখন আমরা উভয় পক্ষে এ দ্বারা গুণ করে দেব। কেন এ দ্বারা গুণ করব একটু পরে বলছি। দেখো, যদি আমরা উভয় পক্ষে এ দ্বারা গুণ করি তাহলে দেখো এ লগ এ ইজ ইকুয়াল টু পি এ ইন্টু বি মাইনাস সি হয়। ঠিক আছে, এখন আমরা একটা সূত্র জানি, তাই না, যে লগ মানে লগের সূত্র থেকেই জানি। দেখো, লগ এ, তাই না, এটার সামনে কিছু একটা আছে, তাই না? যদি কিছু একটা থাকে সেটা কিন্তু সূচক হয়ে যাবে। ঠিক আছে, মানে মাথায় চলে যাবে। এই যে দেখো, আর্গুমেন্টের মাথায় চলে যাবে সূচক হিসেবে। ঠিক আছে, দেখো লগ এ টু দি পাওয়ার এ হয়, তাই না? দেখো, এটা কিন্তু একটা সূত্র থেকে এসেছে। এখন আমরা এ দ্বারা কেন গুণ করলাম? দেখো, এ দ্বারা গুণ করেছি এই কারণে যে আমাদের এই যে দেখো এই রাশিটির মানে এই অংশটির মান বের করতে হবে, তাই না? আমাদের এখানে দেখো এ টু দি পাওয়ার এ আছে। দেখো, আমরা কিন্তু এখানে এ টু দি পাওয়ার এ এনে ফেলেছি, শুধু লগটা অতিরিক্ত আছে, এই লগটাকে আমরা সরিয়ে ফেলবো পরের ধাপে। ঠিক আছে, আমরা আগে সমীকরণ বানাই। ঠিক আছে, দেখো এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন আমরা এইটা নিয়ে কাজ করব। ঠিক আছে, লগ বি ডিভাইডেড বাই সি মাইনাস এ। দেখো, একইভাবে এটা সমানও পি লিখেছি আমরা, আবার কোনাকুনি গুণ করেছি। ঠিক আছে, আশা করি তোমরা পারো। এবার আমরা বি দ্বারা গুণ করব উভয় পক্ষে। ঠিক আছে, কেন? এই যে দেখো বি টু দি পাওয়ার বি আছে, তাই না? দেখো, উভয় পক্ষে বি দ্বারা গুণ করেছি। ঠিক আছে, তোমরা একটু শেষের দিকে দেখো, উভয় পক্ষে বি দ্বারা গুণ করেছি। ঠিক আছে, বি লগ বি ইজ ইকুয়াল টু পি বি ইন্টু সি মাইনাস এ। এখন বিটা ওই আর্গুমেন্টের সূচক হয়ে যাবে। ঠিক আছে, আর্গুমেন্টের উপরে চলে যাবে। এখন লগ বি টু দি পাওয়ার বি সমান পি ইন্টু বিসি মাইনাস এ বি। ঠিক আছে, মানে এই যেখানে মানে বিটাকে আমরা ভেতরে গুণ করে দিয়েছি। ঠিক আছে, মানে সমস্যা নেই গুণ না করলেও, কিন্তু করলে ভালো হয়, কারণ পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, দেখো এই যে পিবি দেখতে পাচ্ছ, এই পিবি থেকে বিটাকে আমরা গুণ করে দিয়েছি সি মাইনাস এর সঙ্গে। ঠিক আছে, গুণ না করলেও সমস্যা নেই, কারণ পরে আমাদের আবার ভাঙতে হবে। ঠিক আছে, দেখো একইভাবে এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম, অর্থাৎ লগ বি বি ইজ ইকুয়াল টু পি ইন্টু বিসি মাইনাস এ বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো, আবার আমরা লগ সি ডিভাইডেড বাই এ মাইনাস বি সমান পি লিখতে পারি। একইভাবে আড়াআড়ি গুণ করেছি। ঠিক আছে, দেখো এবার আমরা উভয় পক্ষে সি দ্বারা গুণ করব। কেন সি দ্বারা গুণ করব? এই যে দেখো, এখানে সি টু দি পাওয়ার সি আছে কিন্তু। ঠিক আছে, লগ আমরা পরে সরিয়ে দেবো, ওটা নিয়ে চিন্তা করো না। ঠিক আছে, দেখো সিটা সামনে চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু মানে লগারিদমের নিয়ম। ঠিক আছে, আশা করি তোমরা সূত্র পারো। এখন সিটা সামনে চলে গেল, মানে উপরে মাথায় চলে গেল। ঠিক আছে, তার মানে কি লগ সি সি ইজ ইকুয়াল টু পি ইন্টু এসি মাইনাস বিসি হয়। এখানে এই যে সিটা দেখতে পাচ্ছ, মানে পিসি ছিল আগের লাইনে, এই সিটাকে আমরা এ মাইনাস বি এর সঙ্গে গুণ করে দিয়েছি। সি ইন্টু এ মানে কি এসি, আর প্লাসে মাইনাসে মাইনাস বিসি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, এখন এই যে 3টি সমীকরণ আমরা পেলাম, 1 নং 2 নং এবং 3 নং, এই 3টি সমীকরণকে আমরা যোগ করে দেব। ঠিক আছে, কেন করব আমরা একটু পরে বলছি। দেখো, লগ এ এ প্লাস লগ বি বি প্লাস লগ সি সি। ঠিক আছে, মানে অনেকভাবে পড়তে পারো তুমি তোমার মন মতো। ঠিক আছে, সমান আমরা এই পক্ষ মানে যোগ করে দেবো। ঠিক আছে, মানে বাম পক্ষেরগুলোকে বাম পক্ষের সঙ্গে যোগ করে দেবো, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষেরগুলোকে যোগ করে দেবো। ঠিক আছে, দেখো দেখো আমরা এখানে কি একটা বিশেষ জিনিস লক্ষ্য করতে পারছি না, মানে যোগ তো করে দিয়েছি। দেখো, এই যে ডান পক্ষে এখানে কিন্তু পি কমন যায়, তাই না? পি অবশ্যই কমন যায়। ঠিক আছে, এখানে পি অবশ্যই কমন যায়। দেখো এখানে কি হচ্ছে, এখানে পি কমন নিলে আমরা কি পাই? এবি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি প্লাস এসি মাইনাস বিসি। ঠিক আছে, মানে এটা থাকে ব্র্যাকেটে। ঠিক আছে, এখানে কিন্তু সূচক আকারে নেই, মানে এটা ব্র্যাকেট দিয়ে লিখেছি। ঠিক আছে, আসলে এখানে মানে লেখা একটু ভুল হয়েছে, মানে পি এর সঙ্গে গুণ হবে কিন্তু এটা। ঠিক আছে, এই যে এটা পি এর সঙ্গে। এখন এখানে তুমি ক্যালকুলেশন করো। ঠিক আছে, দেখবে কি কি যায়। মাইনাস বিসি প্লাস বিসি কাটা গেল, প্লাস এসি মাইনাস এসি কাটা গেল, মাইনাস এবি
প্লাস এবি কাটা গেল, তার মানে কি এখানে শূন্য পড়ে থাকে, তাই না? এখন কোনো কিছুর সঙ্গে শূন্য গুণ মানে তো মানে শূন্যই হবে, তাই না? দেখো পি ইন্টু জিরো মানে কি শূন্য, ডান পক্ষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা একটু বাম পক্ষে চলে যাই। ঠিক আছে, এই যে এখানে আমরা যোগ করে দিয়েছিলাম, তাই না? লগ এ এ প্লাস লগ বি বি প্লাস লগ সি সি। ঠিক আছে, দেখো এখানে ভিত্তি মানে ভিত্তির একটা সূত্র জানো না তোমরা? ভিত্তি সেম হলে মানে যদি যোগ আকারে থাকে তাহলে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা সূত্র। দেখো লগ কিন্তু ভিত্তি সবার সেম। ঠিক আছে, মানে লগ কমন নিয়েছি আমরা এখানে। ঠিক আছে, লগ কমন নিয়েছি। দেখো মানে লগ লগ তো ভিত্তি সবারই আছে, তাই না? লগ সবার ক্ষেত্রে আছে, তার মানে কি লগ যদি একবার নেই, ঠিক আছে, আর এ টু দি বা এ টু দি পাওয়ার এ বা এ এ, ঠিক আছে, এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি, এগুলো কিন্তু যোগ আকারে আছে, তাই না? এগুলো গুণ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু বি সি টু দি পাওয়ার সি। ঠিক আছে, কারণ কি ভিত্তি আমরা একবার নিয়েছি, তার মানে কি যোগ আকারে আছে সবাই, অর্থাৎ এগুলো এই যে এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি, এগুলো গুণ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ লগ এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি। ঠিক আছে, আর এই যে ডান পক্ষে তো একটু আগে আমরা মানে সমীকরণ মানে সমাধান করলাম, মানে ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, শূন্য পেয়েছি, তাই না? এখন আমরা লগ উঠিয়ে দেব। ঠিক আছে, আমরা লগ উঠিয়ে দেব। দেখো আমরা একটা সূত্র জানি, তাই না? লগ ওয়ানের মান কত? শূন্য, তাই না? এখন দেখো ডান পক্ষে কিন্তু আমরা শূন্য পেয়েছিলাম, তার মানে কি আমরা শূন্যর জায়গায় লগ ওয়ান বসাতে পারি, তাই না? অবশ্যই বসাতে পারি। যদি লগ ওয়ান থাকতো তাহলে শূন্য বসাতে পারতাম, এবং শূন্য থাকলে লগ ওয়ান বসাতেই পারি। ঠিক আছে, দেখো উভয় পক্ষে কিন্তু আমরা লগ নিয়ে এসেছি এখন, মানে বাম পক্ষে আগে লগ ছিল এই যে দেখো, এবং ডান পক্ষে শূন্যর জায়গায় লগ ওয়ান বসিয়েছি, কারণ লগ ওয়ানের মান শূন্য। ঠিক আছে, এখন তুমি উভয় পক্ষ থেকে লগ আর লগ বাদ দিয়ে দাও। ঠিক আছে, ফলে তুমি কি পাচ্ছ? এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু ওয়ান পাচ্ছ, তাই না? দেখো আমাদের বের করতে বলেছিল এই রাশিটির মান, এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি। ঠিক আছে, এখন এই রাশিটির মান কিন্তু আমরা ওয়ান পেয়েছি। এই যে দেখো লগটাকে আমরা কোনোভাবে তাড়িয়ে দিয়েছি, তাড়ানোর ফলে আমরা এই মানে এই যে আমাদের প্রশ্নে যেটা যেটা দেওয়া ছিল এটার মান পেয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, একদম সহজ প্রশ্ন, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখানে এই যে এই লাইনটা বাম পক্ষে, এখানে কিন্তু ভিত্তি মানে সবার সেম। ঠিক আছে, লগ আছে, লগটা আমরা একবার লিখেছি, তাই যোগ আকারে আছে সবাই, গুণ হয়ে যাবে। ঠিক আছে, মানে এই যে এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।